তুলে ধরা হয়েছে, যেটা গণমাধ্যমে এসছে ইতিমধ্যে। বলা হচ্ছে যে ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে ৩৯,০০০ ইসরায়েলির আবেদন, মানে ইসরায়েলের ৩৯,০০০ নাগরিক ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেছে। তার মানে বুঝতে পারছেন, মাত্র ১২ দিনের সংঘাতে ইসরায়েল কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা ছাড়া আসলে উপায়ও ছিল না। বিভিন্ন সামরিক স্থাপনা বা লক্ষ্যবস্তু টার্গেট করে হামলা চালিয়েছে ইরান, সত্য, কিন্তু ইসরায়েলিকে বলা হয় শিকারী রাষ্ট্র। তারা ১ বছর ধরে তারা পরিকল্পনায় এটেছে। সেখানে ইরানের ভেতরে তাদের গুপ্তচররা ঢুকেছে, মোসাদ ঢুকেছে, তারা পরিকল্পনা করেছে যে কোন কোন কর্মকর্তাকে তারা মারবে। এটি ছিল তাদের মূলে। আর কোথায় কোথায় তাদের সামরিক স্থাপনা ছিল, ১ বছর ধরে পরিকল্পনা করেছে। কিন্তু ইরান তো ১ বছর ধরে ইসরায়েলের অভ্যন্তরে এরকম পরিকল্পনা করেনি। সাধারণভাবে হয়তো ইসরায়েলের কিছু সামরিক স্থাপনার কথা তারা জানে, সেই অনুযায়ী তারা হামলাও করেছে। কিন্তু ওই যে নির্দিষ্ট কর্মকর্তা, যেটা ভেতরে একেবারে ইসরায়েলের ভেতরে ঢুকে যে হামলা করা, যেটা মোসাদ করেছে, সেই কাজটা করেনি। কিন্তু যখন নাকি যুদ্ধ শুরু হয়ে গেল, তখন ইরানের আর কোনো বিকল্প ছিল না ইসরায়েলকে থামানোর জন্য। তখন তারা একেবারে নির্বিচারে তখন ওই লক্ষ্যবস্তু ছাড়াও তারা বিভিন্ন বেসামরিক স্থাপনার উপরও হামলা করেছে, যার কারণে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। যে ৩৯,০০০ তারা আবেদন করেছে, হয়তো এই সংখ্যাটা আরও বাড়বে। এখন পর্যন্ত যেই সংবাদ এসছে, এটা বলা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে গতকাল মঙ্গলবার এই খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু। তারা বলছে যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ। ১৩ই জুন ইরান ইসরায়েলের মধ্যে